ইরান রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ছিল বাশার আল আসাদের সরকার, আর মধ্যপ্রাচ্যে বাশার সরকারকে ব্যবহার করে রাশিয়াও তার ফায়দা হাসিল করেছে। ৮ ডিসেম্বর সশস্ত্র বিদ্রোহের মুখে সেই বাশার সরকারের পতন হয়। ক্ষমতাচ্যুত হয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদ পরিবার নিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, বাশারের পতনের পর মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে ব্যাপক পরিবর্তন আনবে। চলুন বিবিসির প্রতিবেদনের আলোকে এ বিষয়ে বিস্তারিত জেনে নেই। আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর পাল্টা আক্রমণে 2 সপ্তাহেরও কম সময়ে সব হিসাব নিকাশ বদলে যায়। বিদ্রোহীদের ঘাঁটি সিরিয়ার উত্তর পশ্চিমের শহর ইদলিব থেকে আক্রমণ শুরু হয়। রাজধানী দামেস্ক দখলে তার পরিসমাপ্তি হয়। বাশার আল আসাদের পতনে সিরিয়ায় নতুন এক যুগের সূচনা হলো। বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পর 2000 সালে দেশটির ক্ষমতায় আসেন বাশার। হাফিজ আল আসাদ দেশটি শাসন করেন প্রায় 29 বছর। ছেলের মতো তিনিও ছিলেন কর্তৃত্ববাদী শাসক। উত্তরাধিকার সূত্রে বাশার এমন এক শাসন ব্যবস্থা পেয়েছিলেন যেখানে শাসকের ইচ্ছাই সর্বশেষ কথা, বিরোধী মতের কোনো স্থান ছিল না। বাশার প্রেসিডেন্ট হওয়ার পর শুরুতে মনে করা হচ্ছিল তিনি হয়তো তার বাবার মতো অতটা নৃশংস হবেন না, কিন্তু কিছুদিনের মাথায় তা মিথ্যা প্রমাণ করেন তিনি। আরব বিশ্বের কর্তৃত্ববাদী শাসকদের বিরুদ্ধে অন্য দেশের মতো 2011 সালে সিরিয়াতেও বিক্ষোভ শুরু হয়। শান্তিপূর্ণ সেই বিক্ষোভ দমনে বাশার নিজের দেশের মানুষের উপর যে সহিংসতা চালিয়েছেন, এজন্যই তিনি কুখ্যাত হয়ে থাকবেন। শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে আসাদ সহিংসতা চালাতে শুরু করলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। এরপর 13 বছর ধরে চলা গৃহযুদ্ধে 5 লাখেরও বেশি মানুষ নিহত হন, শরণার্থী হন আরো 60 লাখ। রাশিয়া ও ইরানের সহায়তায় বিদ্রোহীদের দমন করে ক্ষমতায় টিকেছিলেন বাশার। বাশারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে রাশিয়া যেমন তাদের পরাক্রমশালী বিমান বাহিনীকে ব্যবহার করেছে, তেমনি ইরান পাঠিয়েছে সামরিক উপদেষ্টা। পাশাপাশি বাশারের পক্ষে লড়াইয়ের জন্য ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাদের সবচেয়ে প্রশিক্ষিত ও চৌকস যোদ্ধাদের সিরিয়ায় পাঠায়। কিন্তু শেষ মুহূর্তে এসে বাশার সেভাবে তার পুরনো মিত্রদের কাছে পাননি। রাশিয়া ও ইরান নিজেরাই নানান সমস্যা নিয়ে ব্যস্ত। রাশিয়ার মনোযোগ এখন ইউক্রেন যুদ্ধে, আর ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা নিয়ে ব্যস্ত ইরান। তাই তাদের সমর্থন ছাড়া বিদ্রোহীদের বিদ্যুৎ গতির আক্রমণ ঠেকানোর সক্ষমতা ছিল না বাশারের সরকারি বাহিনীর। অনেক ক্ষেত্রে সে ইচ্ছাও দেখা যায়নি। বিবিসি বলছে, সিরিয়ায় আসাদ পরিবারের 5 দশকের কর্তৃত্ববাদী শাসনের অবসান মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন নিয়ে আসবে। এদিকে বাশারের পতনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে আরও একবার বড় ধাক্কা খেল ইরান। কারণ ইরান আর হিজবুল্লাহর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি অংশ ছিলেন বাশার। হিজবুল্লাহর কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের ক্ষেত্রে সিরিয়া ছিল গুরুত্বপূর্ণ। বাশারের পতনে সেই সম্পর্কে ছেদ ঘটল। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে 1 বছরের যুদ্ধে হিজবুল্লাহ অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তাদের ভবিষ্যৎও এখন অনিশ্চিত। ইরান সমর্থিত মধ্যপ্রাচ্যে আরেক সশস্ত্র গোষ্ঠী ইয়েমেনের হুতিরাও বারবার বিমান হামলার শিকার হচ্ছে। হিজবুল্লাহ ও হুতি ছাড়াও ইরাকের মিলিশিয়া গোষ্ঠীগুলো ও গাজার শাসক গোষ্ঠী হামাসকে প্রতিরোধের অক্ষশক্তি বলে থাকে ইরান। তাদের সবাই এখন বড় ধরনের এক হুমকির মুখে। বাশারের পতনে ইরানের দুর্বল হওয়া উদযাপন করবে ইসরায়েল। এটাই স্বাভাবিক, কারণ ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি মনে করা হয় ইরানকে। অনেকের মতে বিদ্রোহীদের যে পাল্টা আক্রমণে বাশারের পতন ঘটল, তুরস্কের আশীর্বাদ ছাড়া তা সম্ভব হতো না। তবে তুরস্ক কিছু বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিলেও বিদ্রোহী জোটের নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল শাম বা HTS কে সমর্থনের বিষয়টি অস্বীকার করছে। কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের জন্য বাশার আল আসাদের প্রতি একাধিকবার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এতে তুরস্কে আশ্রয় নেওয়া সিরিয়ার শরণার্থীদের দেশে ফেরার সুযোগ তৈরি হতো। বর্তমানে অন্তত 30 লাখ সিরীয় শরণার্থী তুরস্কে আছেন, যা সেখানে বেশ স্পর্শকাতর এক বিষয়। কিন্তু বাশার বারবার আলোচনায় বসতে অস্বীকৃতি জানান। আসাদের পতনে সিরিয়ায় বেশিরভাগ মানুষই খুশি, কিন্তু এর পর কি হবে সেটাই এখন এক বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। বিদ্রোহীদের নেতৃত্ব দেওয়া HTS এর শিকড় আল কায়েদায়। যদিও কয়েক বছর ধরে গোষ্ঠীটি নিজেদের জাতীয়তাবাদী একটি শক্তি হিসেবে দেখানোর জন্য চেষ্টা করে আসছে। এছাড়া HTS সাম্প্রতিক সময়ে যেসব কথা বলেছে তাতে কূটনীতি আর সমঝোতার সুর দেখা গেছে, কিন্তু অনেকেই HTS এর কথায় আস্থা রাখতে পারছেন না। বাশার আল আসাদ সরকারকে উৎখাতের পর তারা এখন
কি করার পরিকল্পনা করছে এ নিয়ে অনেকেই উদ্বিগ্ন। গোষ্ঠীটি আবার তাদের আগের অবস্থানে ফিরে আসে কিনা সেই উদ্বেগও রয়েছে। বলা হচ্ছে, নাটকীয় পালাবদলে ক্ষমতা কাঠামোয় মারাত্মক শূন্যতা তৈরি হতে পারে এবং এতে পরিস্থিতি হতে পারে আরো বিশৃঙ্খল আর সহিংস।